ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই জায়গাটায় আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে, আমি ঠিক সেই জায়গায় ঠিক এই জায়গাটাই আসলে এই এখানে যে শ্রেণীকক্ষগুলো রয়েছে দেখাই, নিচতলা এবং উপরের তলায় এই দুইটি এবং চারটি শ্রেণীকক্ষে যারা যে কজন শিক্ষার্থী ছিল তাদের প্রায় প্রত্যেকেই আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। জানেন এখন পর্যন্ত এই জায়গাতে মূলত এই মাইলস্টোন স্কুলেরই একটি বিল্ডিংয়ের সাথে এই যে হেলিকপ্টার, সেই যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানটি প্রথমে একটি ধাক্কা লাগে, এরপরে যখন এখানে এসে পড়ে তখন আসলে এই যুদ্ধ বিমানটি আগুন ধরে যায়। তারা মারাত্মকভাবে আহত হয়। আমি আপনাদেরকে পুরো বিষয়টি বলি যে আপনারা জানেন যে এই দুর্ঘটনার পর বেশ কয়েকদিন ধরেই মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ তাদের প্রধান গেট বন্ধ করে দেয়। আজকে শুধুমাত্র কিছু সময় যেহেতু কিছুক্ষণ ধরে অভিভাবকরা আসছিলেন, তারা ভেতরের এই অবস্থাগুলো দেখবার জন্য অনেক চেষ্টা করছিলেন। অনেক মাইলস্টোন স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা আসছিলেন, কারণ তারা ভিতরে আসলে সে কারণে অল্প সময়ের জন্য শুধুমাত্র বেশ কয়েকজন অভিভাবকদেরকে এখানে ঢোকার অনুমতি আসলে দেওয়া হয়েছে। সেটি আপনাদেরকে চেষ্টা করি। আমি আপনাদেরকে এই দিকটা যদি একটু দেখাই যে আসলে এই সিঁড়ি দিয়ে যেহেতু এই শিক্ষার্থীরা যখন এই দুর্ঘটনা তারপরে এই সিঁড়ি থেকে কয়েকজন শিক্ষার্থীদেরকে বের করে দেওয়া সম্ভব হয়েছিল। এছাড়া এখানের এই ভবনে মোটামুটিভাবে পুরো ভবন এক পাশটা পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আপনি যদি এখানকার গাছপালাগুলো দেখেন, সেটিও দেখলেও কিন্তু বোঝা যায় যে আসলে কীভাবে আসলে এখানে তখনকার পরিস্থিতিটা ছিল। আমার সেফটি না থাকলে এই মুহূর্তে আপনাদেরকে যে পরিস্থিতি দেখাচ্ছি বা যে ভিডিওটি দেখাচ্ছি, এটি একদমই এটিএন নিউজের ছাড়া পর্যন্ত এখানে প্রবেশ করে এবং এই মুহূর্তে যদি এখানকার দেখাই তাহলে কয়েকজন গার্ডিয়ানরা এসেছেন, তারা আসলে এখানকার পরিবেশ বোঝার চেষ্টা করছেন। গার্ডিয়ানদের প্রবেশ করার অনুমতি দিয়েছেন সেটি আমরা জানি না, তবে কয়েকজন গার্ডিয়ানের সাথে কথা বলছি, তারা আমাদের টিভিতে জানিয়েছেন যে তারা দেখার সুযোগ গত কয়েকদিন ধরে যে ট্রমাটাইজ অবস্থায় ছিল সেই সন্তানদের দেখাবার জন্য এখানে নিয়ে আসছে। একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি যে এই যে ভবনটি, এটি মূলত আসলে শিশুদের শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ ওই দিনের যে ক্লাস সেটি শেষ হয়ে যায়। এরপরে কোচিং ক্লাস শুরু হয়েছিল। ওই দিন কোচিং ক্লাসে যারা কোচিং করছিলেন তাদের বেশিরভাগই কিন্তু সর্বশেষ আমরা জানি যে এই ঘটনায় এখন পর্যন্ত 33 জন আহত হয়েছে। যারা দেখছেন সেরকম এবং পুরো এই এলাকাটা ক্রাইম সিন হিসাবে ভিতরে প্রবেশটা আপাতত স্কুলের ভিতরে কি পরিমাণ মানুষ আসছে ব্যাপারে তারা প্রচুর মানুষ ভাই, মানুষের আইলে দেখতে চলে যাবে তারা কাজ করে যাচ্ছে। সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আসলে আপনার হঠাৎ করে ভাই আপনারা চলেন, পরে পরে যা কথা হবে সব বাইরে হবে। আপনারা কোনো ভিডিও করা যাবে না ভাই, এখানে ভিডিও করা নিষেধ আছে ভাই। স্কুলের যে
ব্যাগ শিক্ষার্থীদের যে সামগ্রী ছিল সেটি আসলে এখন পর্যন্ত সরিয়ে ভাই, নেওয়া ভাই, 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 হয়েছে। ভাই, 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 চলো, ধ্বংসগুলো ছিল, সেটি সরিয়ে নেওয়া হয়েছে। আস্ত একটি ভবন, যে ভবনটি আচ্ছা, যাও। ধ্বংস স্তূপের সাক্ষী বহন করছে। এই ছিল আসলে মাইলস্টোন স্কুলের ভেতরের কার যেইখানে ওই বেটা গেট লক কর, সেখানকার ভেতরের বর্তমান গেট লক কর।